নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নানপুরি। ইস্ট ছাড়াও একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় এই নানপুরি, যা আপনারা ভেজ বা নন ভেজ দুটোর সাথেই ট্রাই করতে পারেন। খেতেও দুর্দান্ত লাগে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নানপুরি। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা 2 বাটি, টক দই 100 গ্রাম, বেকিং সোডা 1 চামচ, সাদা তেল পরিমাণ মতো, চিনি নিয়েছি 2 চামচ, নুন নিয়েছি পরিমাণ মতো। নানপুরি বানানোর জন্য রুম টেম্পারেচারে রাখা টক দই 100 গ্রাম নিয়ে নেব একটি পাত্রে। তার সাথে নিয়ে নেব 2 বাটি ময়দা, সাথে 2 চামচ চিনি, স্বাদ মতো নুন, হাফ টেবিল চামচের মতো বেকিং সোডা, 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। এরপর আবার সামান্য পরিমাণ জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে মেখে একটা ডো বানিয়ে নেব। এটা ঢাকা দিয়ে 1.5 ঘন্টা মতন রেস্টে রেখে দেব। 1.5 ঘন্টা পর ঢাকাটা খুলে দেব। দেখুন ঠিক কতটা সফট হয়ে গেছে। আবারও একবার ভালো করে ডোটাকে মেখে নেব। এরপর এই ডোটা থেকে একটা একটা করে লেচি কেটে নেব। এই লেচির সাইজগুলো হবে রুটির থেকে একটু বড়। এবার আমি এক এক করে বেলন চাকতির সাহায্যে এগুলো বেলে নেব। আমি এখানে তেল দিয়েই বেলে নিয়েছি। আপনারা ময়দা ছড়িয়েও বেলে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ভাজার সময় তেলটা কালো হয়ে যায়। এইভাবে আমি এক এক করে সবগুলো বেলে নিয়েছি। এরপর গ্যাস অন করে কড়াইতে তেল গরম করতে দেব। তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। তারপর এক এক করে নানপুরিগুলো দিয়ে দেব তেলের মধ্যে। এরপর খুন্তি দিয়ে চাপ দিয়ে ভালো করে ভাজতে হবে, তাহলে কিন্তু নানপুরিগুলো খুব ভালো ফুলবে। এরপর ঝাঁঝরি দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। মিনিট 1.5 সময় ধরে ভেজে নিতে হবে। এইভাবে আমি সেম প্রসেসে বাকি নানপুরিগুলোও ভেজে নেব। এইভাবে তৈরি হয়ে গেল ইস্ট ছাড়া ফুলকো ফুলকো এবং একদম নরম তুলতুলে নানপুরি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।